সেটা হচ্ছে বগুড়া থেকে ফার্স্ট টাইম 80cc বাইক নিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম মনে হয় ওখানে যাবো। আমার আলহামদুলিল্লাহ, আমরা এখন বর্তমানে আছি খাগড়াছড়ি মেইন রোড অর্থাৎ ফটিকছড়ির আশেপাশে। আমাদেরকে প্রচুর পরিমাণ জার্নি করতে হয়েছে, এই কারণে শরীরের অবস্থা অনেক খারাপ। আশেপাশে এক চায়ের দোকান খুঁজতেছি। তুমি কেমন আছো? আমরা কি বাইক নিয়ে আসছি দেখছো? এটা নিয়ে কি পাহাড়ে ওঠা সম্ভব? চ্যালেঞ্জিং না? তোমার কাছে কি মনে হয়? তো পেয়ে গেলাম আমাদের একটি বড় ভাইয়াকে, যার বাসা ভাইয়া কোথায় যিনি বললেন? আমার হচ্ছে দিঘিনালা, খাগড়াছড়ি দিঘিনালা। খাগড়াছড়ি দিঘিনালা। তো আমরা যে সাজেক যাব, তো অনেক কষ্ট করেই তো যাব। আর আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু একটু বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবাই আসবেন। ওনারা যে গাড়ি নিয়ে জার্নি করতেছে আসলে খুবই ভালো, কিন্তু একটু রিস্ক। এই ছোটো গাড়ি দিয়ে সবাই সাবধানে যাবেন, পাহাড়ি পথ তো, সবাই একটু সাবধানে যাবেন। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এইটা নিয়ে যখন একদম নিচে থাকবেন, ঠিক আছে, একদম পাহাড়ের গোড়ায়, ওইখানে কিছুক্ষণ আগে রেস্ট করবেন, ইঞ্জিন ঠান্ডা হবে। আগে ঠান্ডা করার জন্য হ্যাঁ, ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি পিছনে ওই ব্যাগগুলো পারলে একটু হাতে নেবেন। যদি মনে করেন উপরে খারাপ হাত, তো আপনি ব্যারাক দলে গাড়ি কিন্তু পিছনে চলে যাচ্ছে। যদি মনে করেন একজন পিছনে নেমে যাবেন, নেমে গেলে আপনি একজন মানে একটু সামনে উঠলে, কিছু কিছু পাহাড় আছে একদম উপরে উঠেই ডাইরেক্ট এই জায়গাটা কিন্তু খুব dangerous। হ্যাঁ, এত রিস্ক না, নতুন যাচ্ছেন তো, এত রিস্ক নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে বগুড়া থেকে ফার্স্ট টাইম 80cc বাইক নিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম মনে হয় ওখানে যাবো। আমার বগুড়া থেকে আমরা লং জার্নি করে না কেউ যাবে না, এত রিস্ক কেউ নেবে না। এদিক থেকে মানুষ মনে করে যে নর্মাল গাড়ি দিয়ে যাওয়া যায় না, এটা ঠিক আছে। আর এখনই চলে যাবেন? এখন বলতে আমরা একটু আজকে তো সাজেক পৌঁছাতে পারবো না। না, আজকে আপনি খাগড়াছড়ি গিয়ে ওটা হোটেল পাওয়া যাবে না? হ্যাঁ, ওখানে বুক অবশ্যই করেন না হোটেল? না, হোটেল গিয়ে আচ্ছা, হোটেল পাবেন, অ্যাভেলেবল হোটেল পাবেন, সমস্যা নাই। আশা করি সকলে পুরো ভিডিওটি দেখবেন। পরের পর্বে আমরা যেটি দেখাবো, আমরা খাগড়াছড়িতে কোথায় থাকলাম ও কিভাবে রাতটা পার করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম।